বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণী ব্যক্তির দিকে মোটেও রহমতের দৃষ্টির দিকে তাকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের দিকে দৃষ্টি দিবেন, তাকাইবেন, তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু তিন শ্রেণীর লোকদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিও দেখবেন না, তাদের দিক থেকে মুখ ফেরাই রাখবেন। হাদিসের কথা। কিন্তু আমার বন্ধুগণ, এই তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে আমরা আছি কিনা আমাদের কিন্তু খেয়াল করতে হবে, আমাদের কিন্তু জ্ঞান থেকে শিক্ষা নিতে হবে। তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নাম্বারে বলেছেন, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরিধান করে, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে দৃষ্টি দিবেন না, তার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কি করলে বলেন? সবাই জবান ছেড়ে দেন। প্রথম নাম্বার কি? কথা বোঝা গেল নাকি? বুঝতেছেন? আল্লাহর নবী বলেছেন যে প্রথম নাম্বারে হলো টাকনুর নিচে, মানে পায়ের যে গোড়ালি আছে না, এর নিচে যদি কেউ কাপড় পরে, চাই সে প্যান্ট হোক, সেই লুঙ্গি হোক, কিংবা যদি কেউ এরকম পাঞ্জাবি তৈরি করে, লম্বা পাঞ্জাবি একেবারে পায়ের মানে এইরকম মাটি ঘেঁষে ঘেঁষে যায়, এইরকম ধরনের পোশাক যদি কেউ পরিধান করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কখনো দৃষ্টি মানে তার দিকে তাকাইবেন না। তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক যদি আপনার আমার দিকে রহমতের দৃষ্টিতে না থাকান, তাহলে ওই দিন বাঁচার উপায় আছে? আছে? তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে, এই কথাটা বলে অনেক জায়গায় প্রশ্ন করে, হুজুর তাহলে ওই একটুখানি টাকনুর নিচে পর্যন্ত যদি কাপড় পরে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে এত ভালো ভালো কাজ করলাম, তাহলে কি লাভটা হলো? প্রশ্ন আসে না? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ভালো কাজ করলাম, কিন্তু একটুখানি পায়জামা, এই কি প্যান্ট কি লুঙ্গি টাকনুর নিচে গেল, এর জন্য তো জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে এসব করে লাভ কি? আমার ভাই, আমার বন্ধুগণ, আপনি ভালো কাজ করেছেন, ভালো রেজাল্ট পাবেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ আছে, কিন্তু তার ভিতরে আপনি যে টাকনুর নিচে যে কাপড় পরলেন, এইটুকু আপনার জন্য যে জাহান্নামে যাওয়া লাগবে, তার জন্য আযাব ভোগ করা লাগবে। এই আযাব ভোগ করার পরে আপনি জান্নাতে যাইবেন। কি করবেন? জান্নাতে যাইবেন। তাহলে আপনি বলেন, একটুখানির জন্য যে জাহান্নামে আপনি ভোগ করলেন, তাহলে আপনি তো শান্তির আশায় জান্নাতের জন্য আমল করলেন নাকি? তাহলে শান্তির আশায় যদি আপনি জান্নাতের জন্য যদি আমলগুলো করলেন, তাহলে ওই আমলটা কেন প্রয়োজন আছে? একটুখানি জাহান্নামে কি জন্য যাব? বলেন, যাওয়ার দরকার আছে? ইচ্ছা করে দেখবেন আজকের যুবকেরা কি করে, প্যান্ট পরুক, অনেক বয়স্ক হোক, যাই হোক, মানে প্যান্ট পরুক, পায়জামা পরুক, একদম গোড়ালির নিচে টানতে টানতে হেসড়ে হেসড়ে যায়, এরকম যায় না? যায়। এইগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা মারা যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2 নম্বরে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার দিকে তাকাইবেন না, তার দিক থেকে মুখ ফেরাই রাখবেন। যে ব্যক্তি দান করেছে, আল্লাহ রাস্তায় দান করেছে, তাই সে অসহায় ব্যক্তি হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, গরিবের হোক, যে অবস্থায় দান করেছে, দান করার পরে ওই ব্যক্তি আবার কোনোদিন না কোনোদিন খোঁটা দিল যে আমি তোর দান করিলাম, তাই তুই এরকম হয়েছিস। আছে না নাই? আছে না নাই? যে তুই এত তোর দান করলাম, আজকে তুই এরকম করতেছিস? হ্যাঁ, আমার টাকা না, তুই এ হলি, ব্যবসা করলি, মুখ করলি, তুমুক করলি, আর আজকে আমার সঙ্গে এই হচ্ছে। এরকম খোটা দেয় না? অনেক দেয় না? যে খোটা দেয়। আমার বন্ধুগণ, এইটা যে ধরনের দান হোক না কেন, আর যে ধরনের খোটা হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি দান করার পরে যদি কোনো ব্যক্তি খোটা দেওয়ার পরে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না। কি করবেন না? রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তাহলে আজকের এই আমলটা করা যাবে ইনশাল্লাহ? যাবে? যে আমরা যদি দান করি, যেটা দেবো, এটা তো আপনি যা আল্লাহর কাছ থেকে পাইবেন,
আপনি তো এখানে আপনি যে দান করলেন, দান করার সব দেবেন কে? আল্লাহ। না আপনাকে দান করলাম, আমাকে দান করলেন, আমি কিছু দিতে পারবো না, তাহলে খুশি হবে কে? আল্লাহ। তাহলে আমি আবার যদি খোটা দিলাম তাহলে দান করার দরকারটা হলো কি? আমার ভাই, আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দৃষ্টি ফেরাই নিবেন, মুখ ফেরাই নিবেন, যে ব্যক্তি মিথ্যা কসম কাটে, ব্যবসায়ী ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহর ওয়াস্তে মানে যারা মিথ্যা কসম কাটে, মিথ্যা কসম খায়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, মুখ ফেরাই নেবেন। এরকম আছে না? আজকে মিথ্যা কসম আছে না নাই? আজকে দোকানে যান, যাওয়ার পরে বলবেন যে কি ভাই এই যে ফলগুলো কোনো একদম টাটকা তো, আজকের মানে আজকের ফল তো, দেখবেন বলবেন ভাই আল্লাহর কসম এই মানে এক্ষুনি নিয়ে আসলাম, মানে এক্ষুনি গাড়িতে নামাইছে এক্ষুনি নিয়ে আসলাম। এত কোনো মাছ কিনতে যাবেন যে মাছ গতকালকার বিক্রি হয়নি, এগুলো কোলেস্ট্রল রাখে, আনার পরে ভাই আজকের মাছ তো, হ্যাঁ আল্লাহর কসম ভাই এক্ষুনি কিনে নিয়ে আসলাম। তো এইগুলো যদি দোকানে যে এইরকম এইগুলো কাপড়ের দোকানে যান, যাওয়ার পরে কি ভাই আল্লাহর কসম আপনি একজন টিচার মানুষ, আপনি একজন সভাপতি মানুষ, আপনি আসছেন ভাই সবার কাছে লাভ করি, আপনার কাছে আমি লাভ করলাম না, কি না দামে দিয়ে দিলাম, বলে না? আছে না নাই? আমার বন্ধুগণ, এই যারা ব্যবসায়ী করে এই সমস্ত কথা বলে লাভ আছে? আপনি দরদাম, খরিদ্দারেরা দরদাম করবে, আপনার পছন্দ হইলে দিবেন, না হলে দিবেন না, কিন্তু আল্লাহর কসম অমুক তুমুক এইরকম নানা এই সমস্ত কথা বলে বিশ্বাস করালেন, করাইয়ে আপনি যে ইনকাম গুলো করলেন, এখানে কি বৈধ হলো? হবে? কিন্তু ব্যবসা কিন্তু বৈধ, ব্যবসাকে হালাল বৈধ, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এই কথার কারণে অবৈধ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম কাটে, ওই মিথ্যা কসম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার দিকে তাকাবেন না। তাহলে চিনতে বোঝা গেল? প্রথম নম্বরে কি? যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। আর 2 নম্বরে হলো যে ব্যক্তি দান করে খোঁটা দিল, ওই ব্যক্তির দিকে তাকাবেন না। আর 3 নম্বরে হলো যে ব্যক্তি মিথ্যা কসম কাটলো, তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। অপর হাদিসে বলা হয়েছে, অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে, আরো 2টার কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, আরো 2টার কথা বলা হয়েছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি আপনার পিতা মাতার অবাধ্য সন্তান হয়, কি হয়? পিতা মাতার অবাধ্য সন্তান হয়, পিতা মাতা যদি তার উপরে নাখোশ থাকে, নারাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে ওই বান্দার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কি করবেন না? আল্লাহ তাআলা তাকাবেন না। আরেকটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কি হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই বান্দার দিকে তাকাবেন না যে ব্যক্তি নেশা করে। কি করে? নেশা করে। এই নেশা করা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? একেবারে ছোটতে ধরে একেবারে মানে আপনার দাড়ি পাকা পর্যন্ত মুসল্লিরা অনেক আছে না নাই? এই বিড়ি খায়, এও একটা নেশা না? হ্যাঁ, বিড়ি খায় অনেক, মনে করে কি বিড়ি খাওয়া ওটা কোনো মানে ভালো? বিড়ি খাওয়া ভালো, যেখানে খারাপটা বলা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে তোমাদের জীবনটাকে তোমরা নিচে হাতে ধ্বংস করো না। কি করো না? ধ্বংস করো না। তাহলে আপনি যে বিড়ি খাচ্ছেন, এটাকে কোনো উপকার আছে? যে বলেন উপকার আছে? এক গ্লাস পানি যদি খান তাতে উপকার আছে? আছে না? একটা ফল খালেন উপকার আছে, কিন্তু আপনি অন্য যাবতীয় যা খাইলেন উপকার আছে, কিন্তু নেশা জাতীয় দ্রব্য যা খাইলেন এতে কি কোনো উপকার আছে? উপকার নাই। এই জন্য বিড়ি খাইলে কি হবে? আপনি বিড়ি খাচ্ছেন, মনে হয় কিছু হচ্ছে না, আজকের খাচ্ছেন, 1 দিন খাচ্ছেন, 2 দিন খাচ্ছেন, 3 দিন খাচ্ছেন, 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, দেখেন ওই ব্যক্তির ফুসফুসে লাঞ্চে ঘা হয়, দেখেন খুব করে, রাত্রিরে এরকম কাশটি মানে দম লেগে যায়। আছে না নাই? আছে না? মনে করে কি এখন তো খাচ্ছে, এখন তো কিছু হচ্ছে না, যখন বয়স হয়ে যাচ্ছে তখন ধরা করতেছে। কি করে? তখন ধরা করে, তখন ওই
যাদের কাশি হয় ওদের দ্বারা দুটো উপকার হয়। কি উপকার হয়? দুটো উপকার হয়। যে ওই ব্যক্তি ঘুম ঘরে হোক যা হোক সমান কাশে তো, কিন্তু চোরেরা এসে মনে করে কিনা বাড়ি এলা মনে হয় জেগে আছে, বাড়িতে চুরি করা যাবে না। হ্যাঁ, কাশি রাখলে এই উপকারটা আছে। আমার বন্ধুগান, তাই আসুন যে আপনারা নিঃস্বাদ্রব্য থেকে যারা বিরত থাকতে হবে, কোনো নিঃস্বাদ্রব্য খাওয়া যাবে না। এই মিডিয়ায় আপনারা দেখছিলেন না, যারা মিডিয়া ব্যবহার করেন, আমার ফোন আছে, আপনারা দেখছিলেন না গত পরশুদিন না তার আগের দিন একটা দেখাচ্ছিল যে একজন যুবক 40 বছর বয়স হবে, সে নাকি কোন পতিতলায় গিয়েছিল, যাওয়ার পরে ওখানে মানে 12টা একটার দিকে গেছে, যাওয়ার পরে ওখান থেকে মানে আপনার মাথা ঘুরতেছিল, এবার হঠাৎ মনে হয় স্ট্রোক করে ওখানে মারা গেছে। এরপরে ওই পতিতলা থেকে আপনার থানায় মোবাইল করেছে, করে ওখান থেকে আপনার পুলিশেরা সেই লাশকে উদ্ধার করে নিয়ে গেল। তাহলে বলেন, যে ব্যক্তি ওইখানে মৃত্যু হলো, এই মৃত্যুটা কি এই ভালো মৃত্যু হয়েছে? যে মৃত্যু যার যে অবস্থায় হবে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সেই অবস্থায় ওঠানো হবে তাকে, নাকি? তাহলে যে অবস্থায় তার মৃত্যু হলো ওই অবস্থায় তাকে ওঠানো হবে না? তাহলে আপনার আমার বিড়ি খাইতে খাইতে যদি মৃত্যু হয়, আজকে বিড়ি খাইতে খাইতে টেলিভিশন দেখে বাড়ি আসতে অনেকে স্ট্রোক করে না, অনেক জায়গায় করে এখন মারা যায়। এই যে খেলতে খেলতে মারা গেলেন, এই অবস্থায় আপনাকে কি আমাদের উঠানো হবে না? যতই আপনাকে স্যান্ডেলের সাবান দিয়ে ওই গোসল করাইয়ে একেবারে আপনার কর্পূর মাখাইয়ে সেন্ট মাখাইয়ে কাফন পরাইয়ে আপনার কবরে রাখুক না কেন, আসলে তো ভিতরে কি, এই যে গুড় কিনতে যান আপনার বাজারে, ভাড় বলে দিকে না, কলসে গুড় কিনতে গেলে কি করে, ওপরের দিকে দিয়ে রাখে ভালো গুড় দেয়, আর নিচের দিকে কি থাকে, ঝোলা পচা এরকম থাকে না, থাকে কিনা? তাই আপনার মুখের কাছে দিয়ে দিল যে ইমাম সাহেব জানাজা পড়াইয়ে ভালো কাফন দিল, ভালো সেন্ট ব্যবহার করলো, কর্পূর দিল, এরপরে আপনাকে পরিপাটি করে কবরে রাখলো, কিন্তু খোসাই দেখেন ওর ভিতরে কি ভালো ভালো গুড় আছে? তাহলে এই যেভাবে আপনাকে দাফন কাফন করা হচ্ছে, ওইভাবে আপনাকে হাশরের ময়দানে আপনাকে আমাকেও উঠতে হবে। এখন আপনারা বলেন, যদি কোনো খারাপ কাজ করতে করতে মৃত্যু হয়, তাহলে খারাপ অবস্থা আপনাকে উঠতে হবে না? তাহলে এটা কি আপনারা একটি খারাপ অবস্থা উঠতে রাজি আছেন? সদা আচ্ছা বলেন, মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারে? যে এখন আমি একটু বিড়ি খাই নেই, মৃত্যু হবে কাল সকালবেলা, এখন একটা ভালো করে খাই নেই, হবে? তাহলে এই ভয়টা আপনাকে আমাকে রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে কথা বলছিলাম, এই কথাটা বোঝার মতন আজকের মসজিদে যারা আসছেন, এই কথাটা বোঝার মতন শক্তি সবার আছে না নাই? মেধা আছে না নাই? বুঝ আছে না নাই? আছে। এবার বুঝ থাকার পরে আপনি যদি মনে করলেন ও হুজুর আইছে, যা বলি গেছে যাক, ও হুজুরের কাজ হুজুর করে যাক, আমি যাইয়া দেখি বাগানে বসে কি করে একটা ফাইল মেরে দেয়, ও হুজুর কেউ তো দেখতেছে না। তাহলে এই মেধা, এই বুদ্ধি, এই বিবেক আপনাকে আল্লাহ তাআলা দিলেন, আর এই বিবেক খাটাইয়ে আপনি মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে আপনি বলবেন হুজুর যা করে করুক যাক, আর আমি এদিকে বিড়ি খাই, গাঁজা খাই, তাড়ি খাই, যা খাই ও আমার ইচ্ছা আমি যা খাই। তাহলে এই মেধা, এই বিবেক আল্লাহ কি জন্য আপনাকে দিয়েছেন? বলেন কি জন্য দিল?